দেখে আসি। জন্মদিনে তোমায় কি আর আমি ভেট, বাংলাতে নাও ভালোবাসা আর ইংলিশে নাও হেলমেট। হ্যাপি বার্থডে টু গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার মিসেস পালা লাইফস্টাইল চ্যানেলে। আমি এই আধ ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি, এখনও কোনো কাজ হয়নি, কিন্তু আজকে যা কুয়াশা যায় না কী করে কাজ করব। মোটামুটি আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, তো ভাবছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী কুয়াশা দেখো। আজকে ছেলের জন্মদিন, লোকজন খাবে, রান্নাবান্না হবে, কখন যে কী হবে জানি না। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পুজো দিতে। এখন দুপুরের রান্না হবে, আরম্ভ হবে, প্রায় 12টা বাজছে। ওই জন্য আমাদের এখানে একটু পুজো দিতে হয়, সেই পুজোটা আমি দিয়ে নিচ্ছি। আমার জামাইবাবু রান্না করবে, দেখতেই পাচ্ছ আমার জামাইবাবুকে। সব কিছু দিয়ে আমি একটু পুজো দিয়ে নেব। এখন রান্না স্টার্ট না করলে সন্ধ্যা পর্যন্ত হবে না। ছোট বাচ্চাদের, বেশিরভাগই বাচ্চাদের নেমন্তন্ন, বাচ্চারা ঘুমিয়ে পড়বে। ওই জন্য চেষ্টা করছি যে 6টার মধ্যে রান্না করে ফেলা। দেখো, এদিকে আমার দিদির মেয়ে সাজাচ্ছে, ও খুব সুন্দর সাজায়, পুরো ডেকোরেশনটাই ওর। ও আর বাইরে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদির ছেলে। ওরা দুই ভাই বোন মিলে এই কাজটা করেছে। এদিকটা আমাকে দেখতে হয়নি। এবার আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। সকালবেলায় প্রতিদিন পুজো দিই, আজকে সকালে পুজো দেওয়া হয়নি আমার। ওই সাজাচ্ছে আর ছিঁড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। তাও খুব ধৈর্য সব করছে ওই ও আর এই দেখো ওর ভাই, দুজনে মিলে করছে। তোমার দাদা ভাই উপরে তাঁবু টানাচ্ছে, কারণ রাত্রেবেলার প্রোগ্রাম, কুয়াশা পড়বে, ওই জন্য একটা তাঁবু টানিয়ে নিচ্ছে। এই ঝাড়বাতিটা আমার দিদির মেয়েই বানিয়েছে, খুব সুন্দর বানায়, হাতের কাজ খুব ভালো ওর। দেখো খুব সুন্দর সাজিয়েছে। তোমাদের আগে বলা হয়নি, তোমাদের দাদা ভাই রিপ্রেজেন্টেটিভের কাজ করে মেডিসিনে। ওর ডিলার এসছে, ডিলার মানে ডিলারের পুরো পরিবার। ওই দাদা ভাইটাও এসছে। জামাইবাবু রান্না করছে, এখন চানা রান্না করছে। এই যে আমার মা, জামাইবাবু বলছে যে আর একটু আদা লাগবে, তাই মা আদা কাটছে। এদিকে দিদি আর আমি দেখো রান্নায় চলে এসেছি। এটা দুপুরের রান্না, রাত্রের না, দুপুরে আমাদের নিজেদের খাওয়ার জন্য। অনেক খাটি আমার হচ্ছে। বাবা দেখো চা এখনই খেয়ে আবার চা পাইনি। দুপুরে হবে ভাত, মুসুরির ডাল, মাছের ঝোল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। দুপুরে এইটাই আমাদের মেনু। দুপুরে তেমন কিছু করব না। এদিকে বাবা আর জামাইবাবু মাংসটা ভেজে নিচ্ছে, ভেজে রান্না করবে মাংসটা। রান্না দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রান্না ভালো হয়েছে, টেস্টের দরকার নাই, টেস্ট না করে বোঝা যাবে যে রান্না। আমার বাবা খুব রসিক মানুষ, মজা করছে, তোমরা কথা শুনলে বুঝতে পারবে। বলো, এই খেসারি শাক ভালো করে কাটছে দেখেন। আমার মা শাক কাটছে, তাই মজা করে বলছে। এটা মেশিনে কেটেছে, কিন্তু আদৌ কিন্তু মেশিনের কাট না, এটা হাতে কাটা। আসলে আগেকার দিনের মানুষ তো, এরা শাক খুব ভালো কাটে, মনে হয় যে একদম মেশিন দিয়ে কাটা, সেটাই বলছে বাবা আর কি। কই মেশিনে কাটা রেখে নি একটু। দেখো শাকটা কতটা মিহি হয়েছে কাটা।
তো আজকে রাত্রের মেনুতে আছে, বারবার সবাই দুপুর বলে দিচ্ছি, রাত্রের মেনুতে আছে তোমার চিপস, স্যালাড, বেগনি, ফ্রাইড রাইস, চানা মশলা, আর সাদা ভাত, ভেজ ডাল, মাংস, চাটনি, মিষ্টি। সব নাতি আর নাতনির দল, তো ওই জন্য বাবা সবার সঙ্গে মজা করছে। এদিকে আমার জামাইবু বলছে ওর ছেলেকে এই ভুল হয়েছে, এই ঠিক হয়েছে, এটা কর ওটা কর, সে অনুযায়ী ও করছে। এদিকে চিকেন ভাজা হয়ে গেছে, দেখো পুরো মাংস আর আমাদের ভাজা হয়ে লালু গেছে। দেখছে যে আমারও একদিন এরকম অবস্থা হতে পারে, তাই কষ্ট পাচ্ছে দেখে দেখে, গভীর চিন্তায় মগ্ন, কি করা যায়। এদিকে জামাইবাবুকে বলছি জামাইবাবু ছবি তোলেন, আর এদিকে তাকান আমার দিকে, আমি ভিডিও করছি। জামাইবাবু ফোন তুলে দাঁড়িয়ে পড়েছে, আর দিদি বেগনির জন্য ব্যাটার বলছে। এদিকে ফ্রাইড রাইস হবে, তাই মা আবার ক্যাপসিকাম, গাজর এগুলো মানে কাটছে। আর তোমাদের দাদা ভাই বললাম তার বিলাস, আর ওই যে ওটা বউ এসছে। জামাইবাবু এবার শাকটা ভেজে নিচ্ছে। জানো বন্ধুরা, দুপুরবেলা করিনি, দুপুরবেলা করলে কি বলো তো, ছোটো দিনের বেলা তাড়াতাড়ি হবে না, মানে খেতে খেতে সেই 4টে বেজে যাবে। আর আমাদের এখানকার লোক সেই 4টার সময় কেউ খায় না, 1টা 1:30 ম্যাক্সিমাম 2টোর সময় খায়, ওর জন্য রাত্রিবেলা করছে। দেখো আমার দিদির মেয়েও রাত্রে স্যালাডের জন্য লাইট জ্বালাও তো, লাইট জ্বলছে না। ছেলে এদিকে রেডি হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে এলো, কেকটা কাটবে, ওই জন্য রেডি হচ্ছে। এই দেখো একটা মামা শ্বশুরের ছেলে, দিদির মেয়েও একটু রেডি হয়ে গেছে, এখনো ফ্রিজ থেকে কেকটা বের করেছে, কেকটা কাটবে বলে। ফুল দেখো কেকটা দেখাচ্ছে। এবার আমার ছেলে 10 বছর পূর্ণ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, কেকটা কি সুন্দর হয়েছে। কেক দেখি বাচ্চাটা বাবার এগিয়ে যাচ্ছে, কেক খাবে, তাই বলছে ওর মাকে। বেলুন দিয়ে খেলা করছে, ও বেলুন করে খুব মজা। আমার দিদি, জামাইবাবু এরা ছাড়া আমি অন্ধকার। এ দেখো জামাইবাবু ওদিকে রান্না হয়ে গেল, এদিকে আবার চিপস করছে, তার জন্য সব কিছু ভেজে নিচ্ছে। আর এই ফ্রাইড রাইসটা আমি করেছি, আর বাদ বাকি রান্না সব জামাইবাবু করেছে। হ্যাঁ বলো, দাঁড়াও যাই। চিপসটা ভাজা হয়ে গেলেই বেগনিটা ভাজা। এই দেখো এদিকে আমি রেডি হচ্ছি, হাফ রেডি হয়েছি, রেডি হইনি। আর বাবা এদিকে সব চেয়ার টেবিল পেতে নিল। এবার রাত্রে খাওয়া শুরু হবে, ওদের বাড়ি জিয়াগঞ্জে ওরা যাবে, ওই জন্য তো তাড়াহুড়ো করছি। ওরা তাড়াতাড়ি খেয়ে 7টার ট্রেন ধরবে। এদিকে আমার দিদি রেগে গেছে, বলছে তোদের বাড়ি আসলে শুধু কাজ করতে হয়, আমি এখনো রেডি হতে পারছি না, ওই জন্য ও রেগে গেছে। তো চলো, সেই মায়ের চলে এসছে, ছেলে কেক কাটবে। অনেকদিন খুব অপেক্ষায় ছিলাম, কেক কাটবে, কবে জন্মদিন, কবে জন্মদিন। কোথায় মাসি, আসো।
ছেলে কেক কাটবে আর তার জন্য তোমার দাদাভাই একটা ক্যাচার কিনে নিয়ে এসছে, ওটাতে সবাই বলবে তার জন্য হ্যাপি বার্থডে আর কি বলবে। আমার বাবা দেখে হ্যাপি বার্থডে টু ইউ। কত মজা করে। সবাই চলে এসছে, পুচকুটাকে বলছে কথা বলতে, ভয় পাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আমার ছেলে বাচ্চা মানুষ তো, ওই জন্য ও ধরো কেকের দিকে তাকিয়ে আছে আর ভিড় হয়ে রেগে গেছে। টাকা আমার দিকে তাকা, কেক কাটছে টাকা, ও কেকের দিকে তাকিয়ে শুধু কাটছে, বলছে টাকা ভিডিও করছে টাকা। আয়ুষ, আয়ুষ টাকা। এই তারপরেও তাকালো। এদিকে দেখা হয়েছে। আমি একটু ট্রাভেল করছি। বাবা দিয়েছে হেলমেট, তোমাদের দাদা ভাই আর আমার দুজনেই আছে। ছেলের হেলমেট ছিল না, ওই জন্য বাবা বলছে একটু হেলমেটই দিই, রাস্তাঘাটে এদিক ওদিক তোমরা যাওয়া আসা করো, হেলমেট নাই। তোমার মাকে দাও। সবাই নাতি নাতনির দল, ওই জন্য বাবার সঙ্গে সঙ্গে মজা করছে। হ্যাঁ, আরেকবার কবিতাটা হয়ে যাক। জন্মদিনে তোমায় দিব কি আর আমি ভেট, বাংলাতে নাও ভালোবাসা আর ইংলিশে নাও হেলমেট। জোর তালিয়া। বাবা হেলমেট খুলে হেলমেট পরিয়ে দিচ্ছে। জন্মদিন আমরা আজকে সপরিবারে এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার বর্গরা এবং জিয়াগঞ্জ থেকে আগত অতিথি এবং আমার নাতিনি তারা সবাই এসছে। জন্মদিন আমরা এখানে পালন করছি, খুবই আনন্দ বা উপভোগ করছি বা আনন্দ সহকারে। আজকে রুদ্রকাসু বালার জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে খুব আনন্দের মধ্যে আছি আমরা নাকি। তালিয়া। কিছু হয় না, তালিয়া। আপনারাও মাঝে মাঝে বাড়িতে এরকম জন্মদিন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদেরও নিমন্ত্রণ করবেন, আমরা আসবো। কথা দিচ্ছি, নিমন্ত্রণ করলে মানে যাবই। জোর করে একটা তালিয়া। ভালোবাসারে ওই সেই কৃষ্ণ চূড়ায় যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা ছিল ক্যাচারটা পেয়ে জামাইবাবু আনন্দে একটা গান করে ফেললো। এই দেখো বন্ধুরা, খাওয়া আরম্ভ হয়ে গেছে। জামাইবাবু আর মামা শ্বশুরের ছেলে খাচ্ছে। এবার একে একে সবাই আসবে, সবাই খাবে। আমার খাবার দিচ্ছে আমার বান্ধবী, বাড়ির পাশে আমাদের। আমি ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তবে আজকে আমার ছেলে কী কী গিফট পেলো এটা তোমাদের দেখাবো আমি পরবর্তী একটা অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।